আসসালামু আলাইকুম। আমরা জানবো আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 28তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোথায় অনুষ্ঠিত হয়? এক্সপো সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। এতে অংশ নিয়েছিল বিশ্বের 198টি দেশ ও সংস্থা। 28তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 এর সময়কাল ছিল 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। পরবর্তী বিশ্ব জলবায়ু সম্মেলন তথা 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? আজারবাইজান, 11 নভেম্বর থেকে 24 নভেম্বর 2024, এটাও হয়ে গেছে। 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে ব্রাজিলে। পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোম, সুইডেন, 1972 সালে 5 জুন থেকে 6 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। প্রথম বিশ্ব ধরিত্র সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরো, ব্রাজিলে। প্রথম ধরিত্র সম্মেলন হয় ব্রাজিলে। আর বিশ্বের পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় স্টকহোম, সুইডেন, 1972 সালে 5 জুন থেকে 16 জুন পর্যন্ত। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে 1992 সালে বিশ্ব প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে। আর প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে 5 জুন স্টকহোম, সুইডেনে। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলনের মাধ্যমে কোন সংগঠন প্রতিষ্ঠিত হয়? UNFCCC, অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC। প্যারিস জলবায়ু চুক্তি তদারকির দায়িত্বে আছে বিশ্বের কোন সংগঠন? UNFCCC। ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। বিশ্ব জলবায়ু সম্মেলন COP আয়োজন করে কোন সংগঠন? বিশ্ব জলবায়ু সম্মেলন COP আয়োজন করে হচ্ছে UNFCCC। UNFCCC কর্তৃক আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন COP এর মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP অনুষ্ঠিত হয় প্রতি বছর। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP এর প্রথম অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন, 1995 সালে 28 মার্চ থেকে 7 এপ্রিল। CTCN এর ফুল মিনিং হচ্ছে ক্লাইমেট টেকনোলজি সেন্টার। বিশ্বের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে? অস্ট্রেলিয়া, 2012 সালে। ইউনেপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠনের নাম ইউনেপ। ইউনেপ গঠিত হয় 1972 সালে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কোন সংগঠনটি? IPCC। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে ফলো দেবেন। বিশ্ব আবহাওয়া কনভেনশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? 1947 সালের 11 অক্টোবরে, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। বিশ্ব আবহাওয়া কনভেনশন অনুষ্ঠিত হয় 1947 সালে 11 অক্টোবর, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। 1947 সালে বিশ্ব আবহাওয়া কনভেনশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল কনভেনশন এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এটি ছিল বিশ্ব আবহাওয়া নিয়ে প্রথম কনভেনশন। বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 23 মার্চে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। এটি জাতিসংঘের অধিভুক্ত সংগঠন। প্রকৃতি রক্ষার জন্য প্রথম কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়? ফন্ট ব্লু, ফ্রান্স, 1948 সালের 7 অক্টোবরে। 1948 সালের ফন্টেনব্লু সম্মেলনের মাধ্যমে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। IUCN কোথায় প্রতিষ্ঠিত হয়? ফন্টেনব্লু, ফ্রান্সে। IUCN এর সদর দপ্তর অবস্থিত গ্র্যান্ড, সুইজারল্যান্ড। IUCN কি নিয়ে কাজ করে? বিশ্ব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা, অর্থাৎ IUCN একটি জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা। বাংলাদেশের 48 সদস্য বিশিষ্ট ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF প্রথম অর্থ মন্ত্রীদের দ্য ভালনারেবল 20 অর্থাৎ V20 এর সভাপতির পদে বাংলাদেশের দায়িত্ব পালন করেন 20 থেকে 22 মেয়াদে। 2023 সালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতি নির্বাচিত হয় ক্যারিবিয়ান দেশ বার্বাডোস।
সম্মেলনে জলবায়ু সংক্রান্ত বিষয়সমূহ বিশেষ করে অভিযোজন ও জলবায়ুর প্রভাব মোকাবিলার সক্ষমতা অর্জনের বিষয়ে বাংলাদেশ সিভিএফ এবং V20 এর মাধ্যমে বৈশ্বিক সকল ফোরামে যথোপযুক্ত প্রচেষ্টা গ্রহণ করে যাবে মর্মেও জানায় বাংলাদেশ। V20 গ্রুপটি রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ও যৌথ প্রয়াসের মাধ্যমে অভিযোজন এবং সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বিশ্ব প্রচেষ্টায় যে ঘাটতি বিদ্যমান রয়েছে তা পূরণে অবদান রাখবে মর্মে আশা প্রকাশ করে এবং এসব দেশের প্রতিনিধিরা বদ্বীপ পরিকল্পনা 2100 অর্থাৎ ডেল্টা প্ল্যান 2100 কোনটির সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন মোকাবেলা। বদ্বীপ পরিকল্পনা 2100 ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে বাংলাদেশকে কোন দেশটি সহায়তা করছে? নেদারল্যান্ড। প্যারিস চুক্তি 2015 কোনটির সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। কিয়োটো প্রোটোকল চুক্তি 1997 কোনটির সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। কিয়োটো জাপানের একটি শহরের নাম। কোয়াটো এটি জাপানের একটি শহরের নাম। বিশ্বের প্রথম কার্বন মুক্ত শহর সৌদি আরব, দ্য লাইন শহর। গ্রিন ডিল নামক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচিত চুক্তি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। ইউরোপীয় ইউনিয়নের উত্থাপিত 2019 সালে ইউরোপীয় ইউনিয়নে উত্থাপিত হয় 2019 সালের ডিসেম্বরে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ সম্মতি দেয় 2020 সালে। কার্বন ডাইঅক্সাইড সংগ্রহে বিশ্বের বৃহত্তম কার্বন প্ল্যান্টের নাম ওরাকা। কার্বন ডাইঅক্সাইড সংগ্রহে বিশ্বের বৃহত্তম কার্বন প্ল্যান্ট ওরাকা চালু করে আইসল্যান্ড। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা অভিষ্টিটি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত 13 নং অভিষ্টে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।